17 জুলাই 1994 আমেরিকার পাসাডেনার রোজবেল স্টেডিয়াম, প্রায় 1 লাখ দর্শক। বিশ্বকাপ ফাইনাল, ইটালি বনাম ব্রাজিল। ইটালির কোটি কোটি মানুষের স্বপ্ন তখন এক মানুষের কাঁধে। তার নাম রবার্তো বাজ্জিও। পুরো টুর্নামেন্ট জুড়ে ইটালিকে একের পর এক গোল করে ফাইনালে তুলেছিলেন তিনি। নাইজেরিয়া, স্পেন, বুলগেরিয়া প্রতিটি কঠিন ম্যাচে তিনি ছিলেন ইটালির ত্রাণকর্তা। কিন্তু ফাইনালে তিনি খেলেছিলেন চোট নিয়ে, তবুও তিনি মাঠ ছাড়েননি। 120 মিনিটেও কোনো গোল হলো না। খেলা গড়ালো টাইব্রেকারে, ব্রাজিল এগিয়ে। ইটালির আগের 2 খেলোয়াড় ইতোমধ্যে পেনাল্টি মিস করেছেন। এখন যদি বাজ্জিও গোল করতে না পারেন, তাহলে শেষ হয়ে যাবে ইটালির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তিনি ধীরে ধীরে বলের কাছে গেলেন, কয়েক কদম পিছিয়ে দাঁড়ালেন। রেফারি বাঁশি বাজালো, তিনি দৌড়ালেন, শট নিলেন, কিন্তু বলটি গোলপোস্টের অনেক উপর দিয়ে আকাশে উড়ে গেল। এক মুহূর্তেই সব শেষ। ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন। চারিদিকে ব্রাজিলের উল্লাস, খেলোয়াড়রা দৌড়াচ্ছেন, দর্শকরা আনন্দে চিৎকার করছেন, কিন্তু একজন মানুষ আর নড়লেন না। রবার্তো বাজ্জিও শুধু দাঁড়িয়েই রইলেন, 2 হাত কোমরে, মাথা নিচু, চোখ মাটির দিকে। তিনি কাঁদলেন না, চিৎকার করলেন না, মাটিতেও লুটিয়ে পড়লেন না, শুধু দাঁড়িয়েই রইলেন। সেই নিস্তব্ধ, ভাঙা, অসহায় মুহূর্তের ছবিটি ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক ছবি হয়ে যায়। এরপর থেকেই অনেকে তাকে দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং নামে ডাকতে শুরু করেন, কারণ সেই মুহূর্তে যেন তার শরীর নয়, তার স্বপ্ন, তার হৃদয়, তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বছর পরে বাজ্জিও স্বীকার করেছিলেন, সেই পেনাল্টির স্মৃতি তাকে দীর্ঘদিন তাড়া করে বেরিয়েছে। তিনি বলেছিলেন, এটা এমন এক ক্ষত যা কখনো পুরোপুরি শুকায় না। কিন্তু ইতিহাস শুধু সেই মিস করা পেনাল্টি মনে রাখে না, ইতিহাস এটাও মনে রাখে, যদি রবার্তো বাজ্জিও না থাকতেন, ইটালি হয়তো 1994 সালের বিশ্বকাপ ফাইনালেই পৌঁছাতে পারত না। আর তাই অনেকের কাছে তিনি ব্যর্থ নন। তিনি সেই মানুষ যিনি হারার পরেও কিংবদন্তি হয়ে আছেন। তার ট্র্যাজেডি ফুটবলকে আরও মানবিক করে তুলেছে। বন্ধুরা, এমন আরও ইন্টারেস্টিং গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।